ভারতের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস। তামিলনাড়ু রাজ্যের মহাবলীপুরমের প্রাচীন মন্দিরগুলি সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এখানকার প্রাচীন পাথর কেটে তৈরি মন্দিরগুলি এবং তাদের ধ্বংসাবশেষ যা এখন দেখা যায় তা মহাবলীপুরমকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত করেছে। এখানকার বিখ্যাত স্থাপত্যগুলি হচ্ছে দ্য শোর টেম্পল বা সৈকত মন্দির, পঞ্চরথ, অর্জুনাস পেনান্স, আর আছে কৃষ্ণাস বাটার বল। চলুন আজ আমরা এই বৃষ্টি ভেজা পথ ধরে পন্ডিচেরি থেকে মহাবলীপুরম যাই। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পন্ডিচেরি থেকে মহাবলীপুরমের উদ্দেশ্যে। পন্ডিচেরি থেকে মহাবলীপুরমের দূরত্ব ৯৫ কিলোমিটার। তবে আমরা মহাবলীপুরম হয়ে চেন্নাই যাব। পন্ডিচেরি থেকে চেন্নাইয়ের দূরত্ব ১৬৬ কিলোমিটার। যদি আপনারা চেন্নাই থেকে মহাবলীপুরম আসতে চান তাহলে চেন্নাই থেকে মহাবলীপুরমের দূরত্ব পড়বে ৬০ কিলোমিটার। আজকে আমরা যে গাড়িটি ভাড়া করেছি সেই গাড়ির ভাড়া পড়বে ৪,০০০ টাকা। গাড়ি আমাদের পন্ডিচেরি থেকে মহাবলীপুরম ঘুরিয়ে একদম চেন্নাই পর্যন্ত নিয়ে যাবে। আমরা ইতিমধ্যেই পন্ডিচেরি ছেড়ে তামিলনাড়ুর মধ্যে ঢুকে পড়লাম। It's backwater. Right hand side is sea. And this side is sea. Sea. Only 1 kilometer. Only 1 kilometer, okay. Already অল্প বিস্তর বৃষ্টিতে শুরু করেছে। এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি তার নাম হলো ইস্ট কোস্ট রোড। Lot of people live Yes. towards this side. Near the sea. Near the sea. রাস্তার এই সাইডটাতে নুন তৈরি হয়। দূরে যে ব্লু প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে নুন রাখা আছে। এই রাস্তাটার দৃশ্য সত্যি অপূর্ব, দেখলেই ভালো লাগে। আর রাস্তাতে যাওয়ার অভিজ্ঞতা সত্যি খুবই মনোমুগ্ধকর বলা যেতে পারে। এই হচ্ছে ইস্ট কোস্ট রোড। আর এই রোডের এই বাঁ দিকটাতে, ঠিক এই দিকটাতে, এই জায়গাটা লবণ তৈরির ফ্যাক্টরি আছে। যদিও ফ্যাক্টরির কোনো শেড দেখতে পাচ্ছি না, কিন্তু ড্রাইভারের মুখে যেটা শুনলাম এই জায়গাটাতেই নুন তৈরি হয়। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং এই জন্যে, এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন, এই ডান দিকটা হচ্ছে সমুদ্র। রাস্তার ডান দিকটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না হয়তো, কিন্তু দেখাবার চেষ্টা করছি। এই ডান দিকটা হচ্ছে সমুদ্র, আর এই বাঁ দিকটা, রাস্তার এই বাঁ দিকটা হচ্ছে ব্যাক ওয়াটার। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে জেলেদের থাকবার জায়গা। রাস্তার বাঁ দিকে প্রচুর মাছের দোকান আছে যেখানে মাছ বিক্রি হয়। অবশ্য দোকানগুলো ছোট ছোট দোকান। এখান থেকে মহাবলীপুরম এখনো ৫৫ কিলোমিটার দূরে। ডান দিকে প্রচুর আমের বাগান রয়েছে। এই জায়গাটা হাত জুড়ে রয়েছে আমের বাগান, অজস্র আম গাছ, অজস্র, মানে বিশাল বড় একটা আমের বাগান, বা একাধিক আমের বাগানও হতে পারে। এখন রীতিমতো জোরে বৃষ্টি শুরু হয়েছে, জানি না মহাবলীপুরম দেখতে পারবো কিনা। এই জায়গাটা হচ্ছে একটা ব্যাক ওয়াটার, আর বলা যেতে পারে প্রচুর একটা শুটিং স্পটও বটে এই জায়গাটা। এখানে প্রচুর তামিল মুভিজ শুট করা হয়েছে এখানে। আমাদের যা যা বলছি সবই কিন্তু আমাদের ড্রাইভারের কাছ থেকেই যা শুনছি সেটাই বলছি, কারণ আমার পক্ষে জানাও সম্ভব না কোথায় কি হয়েছে না হয়েছে। সুতরাং যা বলছি পুরোপুরি আমি আমাদের ড্রাইভারের উপর রিলাই করে যেটা যা শুনতে পাচ্ছি সেটাই আপনাদের বলছি। যাক, আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে, এখন রোদ উঠেছে। যেটা ভয় পেয়েছিলাম যে আদৌ মহাবলীপুরম দেখতে পাবো কিনা এই বৃষ্টিতে,
সেই ভয়টা কিছুটা কেটে গেছে, কারণ এখন আকাশ একদম পরিষ্কার আর রাস্তার উপর ঝকঝকে রোদ পড়েছে। সুতরাং আশা করছি সবকিছু ঠিকঠাকই কাটবে। আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজের ঠিক নিচে বয়ে যাচ্ছে এই পালার নদী। এই জায়গাটা থেকে মহাবলীপুরম শুরু হচ্ছে। এরপরে বিভিন্ন জায়গায় রাস্তার দুদিকে হয়তো স্ট্যাচু দেখতে পাবো আমরা। হ্যাঁ, এখানে যেমন দেখা যাচ্ছে স্ট্যাচু তৈরি হচ্ছে। এখানে একটা দোকান আছে এই জন্য স্ট্যাচু তৈরি। বেশিরভাগ স্ট্যাচুই তো পাথর দিয়ে তৈরি। প্রচুর স্ট্যাচু তৈরি এখানে, রাস্তার দুদিকে প্রচুর দোকান রয়েছে যেখানে পাথরের তৈরি স্ট্যাচু তৈরি হচ্ছে, পাথর দিয়ে, পাথর কেটে, পাথর খোদাই করে। রাস্তার দুদিকে অজস্র এরকম দোকান দেখতে পাবেন। দিস ওয়ান নিউ রোড। Yes. This left hand side is new road. আচ্ছা, বাঁদিকের রাস্তাটা হচ্ছে নতুন রাস্তা, আর এখন আমরা পুরনো রাস্তা ধরেছি মহাবলীপুরম যাওয়ার জন্য। এই জায়গাটা গাড়ির পার্কিং চার্জ নিচ্ছে, মোটামুটি 75 টাকা নিয়েছে গাড়ির পার্কিং এর জন্য এখান থেকে। মহাবলীপুরম, যার অপর নাম মামাল্লাপুরম। পল্লবরাজ নরসিংহ বর্মন ছিলেন মহান যোদ্ধা এবং কুস্তিগীর। তিনি উপাধি পেয়েছিলেন মামাল্লা, যার মানে মহান কুস্তিগীর। তার এই মামাল্লা থেকেই মহাবলীপুরমের আরেকটি নাম মামাল্লাপুরম এসেছে। এখানকার পাথর খোদাই করে তৈরি মন্দিরগুলি সারা পৃথিবীতে সমাদৃত। তার একটু ঝলক রাস্তার দুপাশেই দেখা যাচ্ছে। পল্লবরা, যারা কাঞ্চিপুরম থেকে শাসন কার্য চালাতো, তাদের দ্বিতীয় রাজধানী হিসাবে কাজ করত এই মহাবলীপুরম। এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমান প্রভাব দেখতে পাওয়া যায়, যা দেখে বোঝা যায় পল্লবদের সময়ে ধর্মীয় বৈচিত্র্য ছিল। আজকে আমরা মহাবলীপুরমে প্রথম যে মন্দিরগুলি দেখব সেটি হচ্ছে পঞ্চরথ মন্দির। এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা আর আদার্সদের জন্য 600 টাকা। আমরা এখান থেকে যে টিকিটটি কাটছি সেই টিকিটটি খুব যত্ন করে রেখে দিতে হবে, কারণ মহাবলীপুরমের বাকি যে সাইটগুলো আছে সেই সাইটগুলি এই টিকিট দেখিয়েই যাওয়া যাবে। অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের 3 জনের জন্য অবশ্য টিকিট লাগেনি, লেগেছে 2 জনের জন্য। 15 বছরের নিচে বয়স হলে সেক্ষেত্রে টিকিট লাগছে না, আর 15 বছর ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য টিকিট লাগবে। ইন্ডিয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা, আর ফর আদার্স অন্যদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 600 টাকা। এই জায়গাটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানেই টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। আচ্ছা, এবার আমরা গেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকবো। এই সাইটটার এখান থেকে ভিউটা অনেকটা এরকম। আমার পেছনে এই যে মহাবলীপুরমের সাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পঞ্চরথ মন্দির। এই সাইটটাতে 5খানা মন্দির দেখতে পাবেন, আর প্রত্যেকটা মন্দিরই তৈরি হয়েছে রথের আকারে। প্রত্যেকটা মন্দির পঞ্চপাণ্ডবের নামেই রয়েছে। আর একটা বিষয় বলে দিই, পঞ্চপাণ্ডবের পাশাপাশি দেবী দ্রৌপদীর নামেও এখানে একটি মন্দির রয়েছে। আচ্ছা, এই সামনেরটা হচ্ছে দ্রৌপদীর মন্দির, তার পাশে আছে অর্জুনের মন্দির, তারপরেরটা ভীমের মন্দির, আর ওই যে চূড়া দেখা যাচ্ছে ওই চূড়াটা হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠিরের মন্দির, আর এই সামনে আছে এটি নকুল সহদেবের মন্দির। আচ্ছা, এই যে 5টা মন্দির দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মন্দিরই হচ্ছে এক একটা মোনোলিথিক স্ট্রাকচার। মোনোলিথিক স্ট্রাকচার অর্থাৎ একটা সিঙ্গেল পাথরকে কেটে খোদাই করে এক একটা মন্দির তৈরি করা হয়েছিল। আর এই প্রত্যেকটা মন্দিরই তৈরি হচ্ছে গ্রানাইট পাথর দিয়ে। এই মন্দিরগুলির নির্মাণ কাজ শুরু হয়েছিল 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে পল্লব রাজাদের সময়ে। যতদূর জানতে পারা যায়, পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। এখানকার এই পাথর কেটে তৈরি প্রাচীন মন্দিরগুলি দ্রাবিড়িয়ান স্থাপত্যশৈলীর একটি প্রকৃষ্ট উদাহরণ।
আচ্ছা, এবারে আমরা যাচ্ছি শোর টেম্পল অর্থাৎ সৈকত মন্দিরের দিকে। নেক্সট আমাদের সাইড ওটা। রাস্তার একেবারে শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন এই লাইট হাউসটা। শোর টেম্পলে ঢোকার আগে এই হচ্ছে পার্কিং। এখানে গাড়ি পার্ক করে বাইরে বেরিয়ে দেখতে পাবেন অনেক রকমের জিনিসপত্র বসেছে। এছাড়া অনেক দোকানও আছে যেখান থেকে কিছু শপিং করে নিতে পারেন। মহাবলীপুরমের এই যে সাইডটা আছে এর টিকিট কাউন্টার হচ্ছে এই জায়গাটা। এই ভেতরে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু যেহেতু আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি আগের টিকিট কাউন্টারটা থেকে, তাই এখানে আর টিকিট কাটার প্রয়োজন নেই। এই একটা টিকিট দিয়ে সমস্ত সাইটগুলোতে আমরা ভিজিট করতে পারবো। আচ্ছা, এবারে আমার সাথে আসুন। এই দিকটা হচ্ছে শোর টেম্পল, তার এন্ট্রি গেট হচ্ছে এই দিকটাতে। এটি হচ্ছে মহাবলীপুরমের সাইট ম্যাপ। ইতিহাসে বর্ণিত এই জায়গাটি একটি ব্যস্ত বন্দর শহর ছিল। চতুর্থ থেকে নবম শতাব্দীতে যখন পল্লবরা দক্ষিণ ভারত শাসন করছিল, সেই সময় মহাবলীপুরম তার গুরুত্বের চরম শিখরে ছিল। পেছন দিকে দেখলেই বুঝতে পারবেন এখানে রীতিমতো বিউটিফিকেশনের কাজকর্ম চলছে। সৌন্দর্যায়ন বা জায়গাটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য রীতিমতো এখানে প্রচুর পরিমাণে কর্মচারী এখানে কাজ করছেন এবং এই মন্দিরটাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছেন, মন্দির কমপ্লেক্সটাকে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলি, ঠিক এই দিকটা দেখবেন সমুদ্র, আর এইখানে রয়েছে আমাদের শোর টেম্পল। সেই জন্যই বোধহয় সমুদ্র সৈকতের একদম কাছাকাছি মিনি টেম্পল মন্দিরটি রয়েছে। এই যে এই থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সুন্দর নীল জল, মাঝখানে আছে মন্দির আর ওই দিকেও আছে সমুদ্র। দক্ষিণ ভারতে করমণ্ডল উপকূলে একদম বঙ্গোপসাগরের ধারেই আছে এই টেম্পলটি। শোর টেম্পল বা সৈকত মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যা গ্রানাইট পাথরের ব্লক খোদাই করে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি দেখতে অনেকটা প্যাগোডার মতো। মার্কো পোলো এবং তারপরে এশিয়ায় আসা ইউরোপীয় বণিকরা মহাবলীপুরমে 7 প্যাগোডা বা 7টি প্যাগোডার কথা বলেছিলেন। মনে করা হয় এর মধ্যে একটি হচ্ছে এই সৈকত মন্দির বা শোর টেম্পল। মন্দিরটি সম্ভবত নাবিকদের জন্য একটি ল্যান্ডমার্ক হিসাবে কাজ করেছিল। মহাবলীপুরম পল্লবদের সময়ে ব্যবসা বাণিজ্য ও সামুদ্রিক কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মনে করা হয় উপকূল রেখা বরাবর নির্মিত 7টি মন্দিরের মধ্যে এই মন্দিরটি শেষ মন্দির। বাকি 6টি মন্দির এখনো পর্যন্ত সমুদ্রের জলের তলায় নিমজ্জিত অবস্থায় রয়েছে। 2004 সালে সুনামির সময় গ্রানাইট ব্লকের তৈরি এই মন্দিরটি উন্মোচিত হয়েছিল। শুধুমাত্র ভারত নয়, সারা পৃথিবী থেকে মানুষ আসেন এখানকার এই সমৃদ্ধশালী শৈল্পিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধানে। এবার আমরা এসে গেলাম আরেকটি সাইটে, অর্জুনাস পেনান্সে। কুরুক্ষেত্র যুদ্ধের সময়ে অর্জুন শিবের কাছে পশুপথ অস্ত্রের জন্য যে তপস্যা করেছিলেন তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্য অনেকে মনে করেন স্বর্গ থেকে মর্তে অবতরণের সময় দেবী গঙ্গাকে মহাদেবকে তার জটায় ধারণের জন্য ভগীরথ যে তপস্যা করেছিলেন তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জায়গায় এখানে একটি পথ নির্দেশ দেওয়া আছে, কৃষ্ণাস বাটার বল, ত্রিমূর্তি কেভ টেম্পল, আর এদিকে আছে গণেশের রথ। আর সামনের এই বড় পাথরটি হচ্ছে কৃষ্ণাস বাটার বল, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাখনের বল। এই বড় পাথরটির ওজন 250 টন এবং এটি 1000 বছরেরও বেশি সময় ধরে এই জায়গায় এই অবস্থায় রয়েছে। 1908 সালে দ্য গভর্নর অব ম্যাড্রাস আর্থার ললি ঠিক করেছিলেন যে এই পাথরটিকে এখান থেকে সরিয়ে দেবেন। তাই তিনি 7টি হাতি পাঠিয়েছিলেন ওই পাথরটিকে সরানোর জন্য। কিন্তু অদ্ভুতভাবে ওই 7টি হাতি এই পাথরটির 1 ইঞ্চিও নড়াতে পারেনি। এইদিকে আরো পাথর কেটে বিভিন্ন রকমের স্কাল্পচার তৈরি করা আছে, এগুলো দেখে নিতে পারেন। এখানে আরো দেখার জায়গা আছে, কিন্তু এতটা রোদ উঠেছে যে আমরা পুরো জায়গা ঘুরে দেখতেই পারলাম না। যদিও আমরা অক্টোবর মাসে এসেছি, তাও এখানে গরম এবং রোদ প্রচন্ড।
এটি হচ্ছে গণেশের রথ। এটি দেখেই এখন আমরা ফিরে যাব। মহাবলীপুরম থেকে চেন্নাই যাওয়ার পথে আমরা এই আনন্দ ভবনে খেয়ে নিলাম। এই আনন্দ ভবন পন্ডিচেরিতেও আছে, এই মাঝে রাস্তাতেও পেলাম এবং চেন্নাইয়েও আছে। এখানে বহু মানুষজন খাচ্ছেন। সাউথ ইন্ডিয়ান ভেজ থালি নিলাম 170 টাকা করে। এরপর আমরা চলে গেলাম সোজা চেন্নাই। চেন্নাই থেকে আমরা তামিলনাড়ু ট্যুরিজমের সাথে তিরুপতি বালাজি দর্শন করেছি, সেই তথ্য নিয়েও আসবো।